বয়কট বলিউড ট্রেন্ড থেকে বেরোতে মরিয়া বিচাউনবাসী। নতুন বছরেও থাকছে দক্ষিণী ছবির চমক। চালিপাড়ায় উঠছে প্রজাপতি। এক নজরে দেখব ভারতের ছবির বাজারের খবর। পঁচিশ জানুয়ারির আগে শাহরুখ খান দীপিকার পাঠান ছাড়া বড় কোনো সিনেমা নাই বলিউডে। বিধ্বস্ত বলিউড যেন আরো ধরাশায়ী বয়কট ঝড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তারকারা। মুম্বাইয়ে বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকে বসেছিলেন বলিউড তারকারা। সেখানে উপস্থিত ছিলেন সুনীল শেট্টি, কৈলাশ খের, সোনু নিগমের মতো শিল্পীরা। বৈঠকে মুখ্যমন্ত্রীকে বয়কট বলিউড ট্রেন্ডে লাগাম টানার অনুরোধ করেন তারা। এত কিছুর পরও বৃহস্পতিবারই পাঠান নিয়ে আবারও ঝামেলা হয়েছে আহমেদাবাদে। 12 জানুয়ারি মুক্তি পাচ্ছে বীরা সিমহা রেড্ডি। অ্যাকশন ঘরানার এই ছবির মূল আকর্ষণ নন্দমুরি, বালাকৃষ্ণা, শ্রুতি হাসান, হানিরাস ছবিটি। মারবো এখানে, গুটি পড়বে পকেটে। এদিকে ভারতের অন্যান্য আঞ্চলিক ইন্ডাস্ট্রিগুলোর মতো ঘুরে দাঁড়িয়েছে কলকাতার চলচ্চিত্র। মিঠুন চক্রবর্তী দেব অভিনীত প্রজাপতি ছক্কা হাঁকাচ্ছে। বউ আর মা কোনদিন একসাথে থাকতে পারে। বড়দিনের মৌসুমে মুক্তি পাওয়া পারিবারিক গল্পের প্রজাপতির উড়ান আরও বেশি ডানা মেলেছে তৃতীয় সপ্তাহে। প্রথম 10 দিনে বক্স অফিসে সব মিলিয়ে আয় 4 কোটি রুপি। নতুন ধরনের দেবকেও ভালো লেগেছে, মিঠুনকেও ভালো লেগেছে। কারণ ওনাকে তো সবসময় আমরা একসাথে দেখেছি, অনেকদিন পরে ওল্ড এজে খুব সুন্দর ছিল। বলিউডের মতো টলিউডেও পড়েছে রাজনীতির কালো ছায়া। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কয়েকদিন আগেই মন্তব্য করে বসেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা বানানোয় ফ্লপ প্রজাপতি। শুধু তাই নয়, তৃণমূল সংসদ সদস্য হওয়া সত্ত্বেও প্রযোজক দেবের এই ছবি জায়গা পায়নি নন্দনে। ছবিতে বিজেপি নেতা মিঠুন থাকাতেই এই ছবি নন্দনে জায়গা পায়নি, এই প্রশ্ন ঘিরে উত্তাল ছিল টালিপাড়া। তবে সবকিছুর জবাব মিলেছে বছরের শুরুর দিন বাংলা ছবির সর্বকালীন রেকর্ড ভেঙে 1 কোটি রুপি আয় করে নয়া নজির গড়ে প্রজাপতি। 2 সপ্তাহে এই ছবির মোট আয় 5 কোটি রুপিরও বেশি। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। নবেনা তাসনিম, 71। কাছে কলকাতার